আজ বেবো ব্রেকফাস্ট বানাচ্ছে, এগ অমলেট, আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছে। ও কিন্তু নিজেই কেটেছে, হ্যাঁ, আমি ওসব হেল্প করিনি। এই যে পেঁয়াজ কেটেছে, কাঁচা লঙ্কা কাটছে, ওখানে ডিমও বের করে রেখেছে। মাম্মাকে আমি জিজ্ঞেস করেছিলাম কীরকম খাবে অমলেটটা, তো মাম্মা বললে এমনি শুধু পেঁয়াজই দিতে, অন্য কিছু দিতে না। তো আমি টমেটো, তারপর অনেক কিছু, আর কি কি যেন দিই মাম্মা, ধনে পাতা। হ্যাঁ, মিক্স করবো। এখানে তাওয়া বসিয়ে দিয়েছে, তাওয়া গরম হচ্ছে, ততক্ষণে ডিম ফাটাবে। ও ইয়েস। বেবোর একবার একটা ভাজা হয়ে গেছে, এবার দ্বিতীয়বার আবার মিক্স করছে, করে ভাজবে। আজকে শুধু মানে খেয়ে দেখবে তুমি কিরকম টেস্টটা হয়েছে। আর ওদিকে আমি চিকেনটা ম্যারিনেট করছি, কারণ কাবাব ভাজবো। আমার 1 মিনিট, হ্যাঁ। চিকেন ধুয়ে এবার এটাকে ম্যারিনেট করছি। কাবাব মশলা তো আমার রেডি থাকেই, আমি দেখিয়েছি। আর একটুখানি একটা ডিম দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে এটাকে ম্যারিনেট করছি। আগে আগে ছোট থেকে ছোট কোয়ান্টিটি, মানে নুন দিলেও সেটাও মাম্মাকে জিজ্ঞেস করতাম, কিন্তু এখন করতে করতে প্র্যাকটিস হয়ে গেছে। বাইরে পড়াশোনা করতে গেলে তখন তো নিজেকে নিজে করতেই হবে। মাল্টিটাস্কিং সবাই করে, সব ছেলেরাই করে। ঠিক আছে মাম্মা, স্ট্রাকচারটা হয়তো অতটাও ও ঠিক আছে, সার্কুলার হয়নি, কিন্তু ফাইনালটা মানে ফাইনাল লুকটা এরকম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। ও হ্যাঁ, মেইন ইনগ্রিডিয়েন্টটাই তো দিইনি। গোলমরিচ, হ্যাঁ, আগেটা তো দিয়েছি। ঠিক আছে বলো। একটা কাঁচা লঙ্কাও তো আছে। হ্যাঁ, বাবা সে টিস্যু পেপার দিয়ে হাত একটুখানি একটু পিটপিটে, মানে হাতে কিছু লেগে গেলে 50 বার হাতটাকে মুছছে, সেই জন্য সাইডে আবার সেইটা টিস্যু যত পেপার। বাবার, এর জন্য লাইট হবে একদম। হ্যাঁ, ওটা একটু সফট সফট খায়। আর আমার ফোর্কেরও প্রয়োজন হয়, কারণ আমি অতটাও ভালো ফোল্ড করতে পারি না। এখানে ব্রেড রেখে দিয়েছে, ব্রেডটাকে সেঁকবে এবারে। বান এনেছে, বান আনিয়েছে। হ্যাঁ, বান সেঁকে দেবে। তুমি করে নাও, তারপরে আবার দেখাচ্ছি। হ্যাঁ, রেডি মা? এই তো, এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে বাবার। বাবার সে ব্রেড অমলেট হোক বা বান অমলেট হোক, দুটোতেই বাবার একটু কেচাপ চাই। তো রেডি মামা, শুধু একটু জিনিসটা হচ্ছে একটু মেসি হয়ে গেছে, হ্যাঁ সরি। পরিষ্কার করে দেবো। আচ্ছা, তো এটা এনজয় করতে হবে। এটা এটা আমি কিন্তু বাবার কাছ থেকে আমি একটু টিপস নিয়েছিলাম এখান থেকে, যাতে আমি কি বলবো, এগুলো এগুলো কি বলে জানো, ফিনিশিংটা যাতে আমি ভালো মতন করতে পারি। এই যে এরকম এত সুন্দর প্রেজেন্টেশন হয়েছে আমার খাবারের। তো দেখি মাস্টার শেফকে জিজ্ঞেস করবো, অন আ স্কেল অফ 1 to 10 হাউ মাচ উড ইউ রেট মাই ব্রেকফাস্ট ডিশ। আমার তোমাকেও কিন্তু জিজ্ঞেস করবো, ভাই খেয়ে দেখো। লাঞ্চের প্রিপারেশন স্টার্ট করে দিচ্ছি। চিকেন তো ম্যারিনেট করেছিলাম, দেখালামই। এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এই যে পেঁয়াজ কাটবো, ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো সব রেডি করব। আর এখানে আমার মেয়ের চিকেনটা রান্না করছি। ব্যাস, এগুলো সব কাটাকুটি করে নিই, তারপরে আবার দেখাচ্ছি। যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম ওখান থেকে একটু চিকেন আলাদা তুলে রেখেছি, কারণ সৌরভ একদম শুকনো খেতে পারে না, বেবো তবু পারে। সেজন্য অল্প একটু চিকেন দিয়ে একটুখানি ওই চিকেনের গ্রেভি মতন বানাবো। তেজপাতা, এলাচ, দারচিনি আর একটা পেঁয়াজ কেটে, বড় পেঁয়াজ ছিল, আর একটু কারি পাতা দিয়েছি। আর এই চিকেনটাকে নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর তোমার জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে অল্প একটুখানি ম্যারিনেট করে রেখেছি, ওটাকে বানিয়ে ফেলবো। কারণ শুধু কাবাব হলে কি শুকনো হয়ে যায়, তো খেতে পারে না। সৌরভ একটুখানি ঝোল ঝোল খাবার পছন্দ করে, সেই জন্য একটুখানি
ওই চিকেন গ্রেভি বানিয়ে দেবো। এই যে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিয়েছি, এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি শুধু টক দই দেবো, তারপরে চাপা দিয়ে দেবো। তো ঘি রাইস দিয়ে খাবে, মানে ঘি রাইস মানে যে রাইসটা বানাই আমি, ঘি রাইস না, বাগারা রাইস। তো সেই জন্যে ওটা দিয়ে চিকেনটা ভালো লাগে, একটুখানি ঝাল ঝাল বানাবো। এখন একটু চাপা দিয়ে দেবো, তারপরে খানিকক্ষণ পরে একটু টক দই দেবো, লাস্টে নামানোর সময় একটু সামান্য পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দেবো, ব্যাস চিকেন রেডি হয়ে যাবে। আর ওদিকে আমার মেয়ের জন্য চিকেন সেদ্ধ করলাম, সেটাও রেডি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এটা দেখালাম না, এর আগেও দেখিয়েছি। তেলের মধ্যে গরম মশলা দিয়ে, কারি পাতা দিয়ে, আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট, একটা টমেটো, কাঁচা লঙ্কাকে দিয়ে, আর একটু নাড়িয়ে একটা পেঁয়াজ দিয়েছি, ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আর চালটা দিয়ে দিয়েছি, আর পুদিনা পাতা ধনে পাতা। জলটা ফুটছে, গ্যাস একদম কমিয়ে দিয়েছি, এবারে চাপা দিয়ে দেবো। আর এদিকে চিকেনটা অলমোস্ট হয়ে এসেছে। দই দিয়ে দিয়েছিলাম এর মাঝে, সেটা দেখানো হয়নি। আর এখন পুদিনা পাতা আর ধনে পাতা দিয়ে দিয়েছি। এটা তার জল দেব না, দই থেকে যা জল বেরিয়েছে আর চিকেনের থেকে সেটাই যথেষ্ট। এই যে কিছুটা চিকেন দিয়ে কারি করেছিলাম, চিকেন কারি দেখালাম। আর এটা অল্প কটা যে কটা রেখেছি সেটা দিয়ে কাবাব ফ্রাই করছি। আর কটা জিনিস আমি এনেছি, মানে আর একটা জিনিস, কটা জিনিস না, সেটা সারপ্রাইজ। কারণ এটা যখন ভাজবো, তার এটা ভাজা হয়ে গেলে এই তেলে ওই জিনিসটাও ভাজবো, তাহলে সোড়া পারবেও বুঝতে পারবে না। এই যে এইটা কি আমি দেখাবো, যখন ভাজবো তখন বলবো। হ্যাঁ, এই যে বাকি যে কটা ললিপপ এনেছিলাম ওগুলোকে ভেজে ফেলছি, ম্যারিনেট করে রেখেছিলাম দেখালাম। সৌরভ স্নানে ঢুকে গেছে, দেবো ঘরে নোটস লিখছে, সেই ফাঁকে এটা একটু বানিয়ে ফেলছি। কিছুই না, ললিপপগুলোকে একটু ভালো করে ফ্রাই করে ডিপ ফ্রাই করছি। আর এখানে দেখো এই যে গার্লিক চপ করে আর একটা সস বানাবো, যখন বানাবো তখন দেখাবো। তারপরে এগুলোকে একটুখানি সটে করে দেবো। এখানে যে সসটা বানিয়েছি, মানে মিক্স করব, একটু দেখিয়ে দিই। টমেটো কেচাপ নিয়েছি, একটু শেজওয়ান চাটনি যেটা সেটা নিয়েছি, শেজওয়ান চাটনি, হ্যাঁ, আর সামান্য একটুখানি চিনি দিয়েছি ব্যালেন্স করার জন্য। এবারে এটাকে মিক্স করে নেবো। আর এখানে তো চপ করে রেখেছি গার্লিক, এই রসুন কুচিগুলো, এটা ভাজা হয়ে গেলে এগুলো একটু তেলটা কমিয়ে নেবো। তারপরে এই সসের মধ্যে দিয়ে আর ওই ললিপপগুলোকে একটু সটে করে নেবো, আমি দেখাবো সেটা। ললিপপগুলো এই যে ভেজে তুলে নিয়েছি, আর এখানে তেল, অল্প তেলের মধ্যে এবার রসুনগুলো দিয়ে দেবো, যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম। রসুনটা একটু বেশি দিচ্ছি, আমি আমার মতন করে করছি। হ্যাঁ, এর মধ্যে তোমরা পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি দিতেই পারো, আমি ওসব আর দেবো না বাবা, কারণ অলরেডি একটা চিকেনের কারি করেছি। এটা আসলে দেবোর আর সবাই খুব ফেভারিট, আমি ভাবলাম আজকে একটুখানি বানিয়ে দিই, খুশি হয়ে যাবে। ওরা জানে না আমি এটা বানাবো বলে। আচ্ছা, আমি ললিপপটা কীভাবে ম্যারিনেট করেছিলাম, আমি ললিপপটাকে একটা লেবুর রস আর কর্নফ্লাওয়ার, একটুখানি ময়দা, যেরকম চিলি চিকেনে ম্যারিনেশন হয়, আমি জিঞ্জার গার্লিক পেস্ট, একটু লঙ্কা গুঁড়ো আর নুন, ব্যাস ওই দিই, আর একটা ডিম, ওই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে একটু হালকা ভাজা আছে, এবার এই সসটা দিয়ে দিলাম, যেটার মধ্যে ওই সসটা বানিয়েছিলাম, মানে মিক্স করেছিলাম, ওটার মধ্যে আর একটু জল দিয়ে দিলাম। আমি এতে আর কোনো কর্নফ্লাওয়ার দেবো না। হ্যাঁ,
কোনো কর্নফ্লাওয়ার না, কিন্তু আমি শুধু ওই সসটা যেহেতু এতে মিক্স করেছিলাম তো রয়ে গেছিলো, সেই জন্য একটু জল দিয়ে সসের কাঁচা গন্ধটা চলে গেলেই ললিপপগুলো দিয়ে মিক্স করে নেবো, ব্যাস হয়ে গেল। আমি একটুখানি সসটা টেস্ট করলাম, দেখলাম যে একটু ঝালটা হয়নি, তাই একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে দেবে, না চাইলে দেবে না। এবারেই এই ললিপপগুলো দিয়ে দিলাম। রেডি চিকেন ললিপপ। এই যে এই সার্ভিং ডিশটাতে সার্ভ করবো, ওটা দেখতেও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। আগেও বানিয়েছি, এটা খুশি হয়ে যাবে দেখে। এটা এক্সপেক্ট করেনি, ওরা জানে কাবাব আর ঘি রাইস বানিয়েছি, আর সৌরভের জন্য একটুখানি চিকেন কারি। এটা হচ্ছে এক্সট্রা বোনাস এটা। গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে। ওয়েলকাম তো তোমরা অলরেডি হয়েই গেছো। শর্মিষ্ঠা সকাল থেকে দেখিয়ে দিয়েছে কি কি রান্না হচ্ছে। বেবু আজকে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট বানিয়েছিল, সেটাও তোমরা দেখেছো। আর আমি এতক্ষণ বাদে ক্যামেরার সামনে এলাম, তার একটাই কারণ, গতকালের ব্লগটা একটু তো লম্বা চওড়া হয়েছে। এই ব্লগটা তার যথাযথ কারণও রয়েছে লম্বা হওয়ার। আর সেইটা তো মানে সেকেন্ডারি, কিন্তু প্রাইমারি যে কারণে আমি সকাল থেকে আসতে পারিনি সেটা হচ্ছে ইন্টারনেটের প্রচণ্ড রকমের প্রবলেম দেখা দিয়েছে। সার্ভার ডাউন। তো সকাল থেকে প্রায় 2 থেকে 3 বার জিওতে কমপ্লেন করার পর ইন্টারনেট কানেকশানটা এখন স্টেবল হয়েছে। তো স্টেবল হওয়াতে ব্লগটাকে জাস্ট আপলোডিংয়ে বসিয়েছি। এই ঘড়িতে এখন বাজে 2:30। শর্মিষ্ঠার রান্না তো সব হয়েই গেছে, তোমরা দেখেইছো। এবার বসে পড়বো খেতে। ভীষণ জোর খিদে পেয়েছে। আর গতকালের ব্লগটা আশা করি মোটামুটি আর না হলেও 40-45 মিনিটের মধ্যে মানে পাবলিশ হয়ে যাবে, মানে তোমরা দেখতে পারবে। এই যাই, শর্মিষ্ঠা খাবার বাড়ছে, খেয়ে নিয়ে গিয়ে। খেতে বসে পড়েছি, শর্মিষ্ঠা খাবার আনছে। সাবাস, এটা কি? ও ললিপপ। দেখো, মানে এক সপ্তাহ ভেজ খাওয়ার একেবারে পুরো উসুল। এটা আমি তো বলবো 200% কম্পেনসেশন। এ ক্লাস হয়েছে, মানে পুরো রেস্টুরেন্ট স্টাইল। এর জন্য ওই সার্ভিং ডিশটা, হ্যাঁ, এইগুলো আমাদের সমস্ত যে রান্নার চ্যানেল রয়েছে তার জন্য এই মানে কি বলে এগুলোকে, প্লেটগুলো। হ্যাঁ, এছাড়াও আরো অনেক রয়েছে, তো ওর মধ্যে করেই ওই জন্য সার্ভ করেছে। দারুণ লাগছে। সার্ভ করছি যাতে তোমাদের একটু রেস্টুরেন্ট মনে হয়। সে তো 100 বার। ভাবছে না একটুখানি বলে গেছে। ও ঠিক আছে, ওইটা কোনো ম্যাটারই না। এটা কি জিরা রাইস নাকি? না বাগাড়া। হ্যাঁ, বাগারা রাইস। এইটা হচ্ছে মারাত্মক জিনিস। এসো, তুমিও নিয়ে এসো। আসবো, তোমরা আগে খেয়ে দেখো ললিপপ কিরম হয়েছে। ওইটা হচ্ছে, বাদ বাকিগুলো তো অনেকবারই খেয়েছো। ওটা অনেক দিন পর, সেই করোনার পর। না দেখি এটা দাও না। তুলে নে, আবার দেওয়ার কি আছে, তুলে নে। হ্যাঁ, তুলে নে হাত দিয়ে। করোনার পরে সাংঘাতিক।
অপূর্ব হয়েছে, সত্যি অপূর্ব হয়েছে। অপূর্ব বললেও কম বলা হবে। একটু মিষ্টি 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 মিষ্টি, ঝাল ঝাল, টক টক। যেরকম রেস্টুরেন্টে ওর থেকেও ভালো হয়েছে। রেস্টুরেন্ট ফেল। চিকেন গ্রেভি বাবু নিয়েছিস? আমি বেস প্লেট দিয়ে একটা। কোনো কথা হবে না, শুধু মুখ বন্ধ করে খেয়ে যাও। ওটা তোমরা জানতেও না ললিপপ। আমি আমি ম্যারিনেট করে আলাদা করে লুকিয়ে রেখে দিয়েছি। ললিপপের বিষয়ে সত্যি আমি জানতাম না। ললিপপ কেউ যায় না, সৌরভও জানে না, বেবও জানে না। আর সৌরভ আজকে ব্যস্ত, সেই জন্য আসতেও পারিনি রান্না। ভালো লেগেছে, ব্যাস এতেই আমি খুশি। বেস প্লেট কাবাব নাও নি, আমার একটা দেবে মামা? নি না। গ্রেভিটাও ভালো হয়েছে, খেয়ে দেখো আজকে। মানে না ঝাল বেশি, দেখো আজকে পুরো চিকেনের ওপর দিয়ে হচ্ছে ব্যাপারটা। 3 ধরনের, একটাই চিকেন এনেছি, ওটা থেকেই ভাগ ভাগ করে 3 ধরনের বানিয়ে দিলাম। এটাও দুর্ধর্ষ হয়েছে। ও বলছে তো ভাতটা একটু লাগা লাগা হয়েছে, ওটা কোনো রকমের মানে ম্যাটারই করছে না, বাদ বাকি যা ডিশ রয়েছে। জলটা হয়তো একটু বেশি হয়ে গেছে, আসলে এটা নতুন চাল, আমি বুঝতে পারিনি। মানে ঝরঝরে হয়নি। দরকারই নেই, এরকম খাবার পেলে আমি একটা সপ্তাহ আবার ভেজ খেয়ে থাকতে পারি। সত্যি আমি আরামসে একটা সপ্তাহ আবার ভেজ খেয়ে থাকতে পারি, যদি আসছে শনিবার বা রবিবার এরকম ধরনের খাবার পাই। কাবাব যা ভেজেছি রয়েও গেছে, রাত্রে হয়ে যাবে। ললিপপটা যদিও বা স্টার্টার, কিন্তু ওটাই বলবো যে একদম শো স্টপার। এর জন্যই ওটা আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম, টেবিলেও রাখিনি খাবারটা, ওখানেই ঢাকা দিয়ে রেখেছিলাম। এরা কেউ খুলে দেখতেও যায়নি। লাস্টে একটা বাঁচিয়ে রেখেছি এখনো, ওটা লাস্টে খাবো। ওই যে সসটা বানালাম ওটার মধ্যে একটুখানি নাড়িয়ে নিতে, আর দারুণ হয়েছে খেতে। তোমরা চাইলে ওর মধ্যে পেঁয়াজ কুচি কুচি দিয়ে স্প্রিং অনিয়ন এসবও দিতে পারো, আমি আর ওসব কিছু দিইনি। আরেকদিকে চলছে ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ। খুবই বাজে। হ্যাঁ, ইন্ডিয়ার অবস্থা শুরু থেকেই শোচনীয়। যেটা স্কোর আমি কনস্ট্যান্টলি দেখে যাচ্ছি। দেখো ভীষণ ভালোবাসে ক্রিকেট দেখতে, খেলতেও ভালোবাসে, দেখতেও ভালোবাসে। ওদের আগের যে স্কুলে সেখানে খেলতো ক্রিকেট, এই স্কুলটা মানে এইখানে, এটা তো 11-12টা আলাদা, সেই জন্য মানে আফটার স্কুল তুমি খেলতে পারো। আফটার স্কুল আর হয় না, এতটা ডিস্টেন্স কভার করে বাড়ি আসবে, খেলতে গেলে আরও 1 ঘন্টা না, আর কেউ থাকেও না, ক্লাসমেটরা সবাই চলে যায়, বলবে নয়তো আগের স্কুলে হতো ওই পিটি পিরিয়ড এসবে হতো, তখন তো কি খেলতো, বা সিসি পিরিয়ড হতো, তখন ক্রিকেট খেলতো। ক্রিকেট কেন, বাস্কেটবলও খেলেছে, ফুটবলও খেলেছি। আমার ক্লাস আছে, এই জন্যে কাজকর্মগুলো একটু গুছিয়ে নিই, যেটা খাওয়ার পরে সমস্ত কাজ এগুলো করে
অনলাইন অফলাইন দুটোই আছে ক্লাস। এই 10-15 মিনিট আগেই শর্মিষ্ঠার পড়ানো কমপ্লিট হলো, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। খারাপ তো 100 বার লাগেই, রবিবার দিনেও কোনো ছুটি নেই ওর, কিন্তু কিছু করারও নেই, কারণ যে দায়িত্ব মানে যে স্টুডেন্টরা পড়ে তাদের বাবা মারা শর্মিষ্ঠার ওপর দিয়েছে, সেখান থেকে ও কিছুভাবেই এড়িয়ে যেতে পারে না। আর এমডি ক্লাসের তো সবারই তো ফাইনাল পরীক্ষা এখন, এমডি ক্লাসের তো একরকম, কিন্তু সব থেকে ভাইটাল হচ্ছে যারা ক্লাস 10-এর বোর্ডস দিচ্ছে, তো সেই জন্য সাংঘাতিক প্রেশার শর্মিষ্ঠার ওপরে রয়েছে এখন। আমি তো আগেও বলেছি ওর রিলিফ পেতে এখনও মোটামুটি এই মাসটা লাগবেই, যতদিন না পুরোপুরিভাবে সবার পরীক্ষা শেষ হচ্ছে। আর আমি তার সাথে সাথে এটাও ওকে বলে রেখেছি যে সবার পরীক্ষা শেষ হোক, তুমি অন্তত পক্ষে একটা সপ্তাহ হলেও তুমি সবাইকে ছুটি দিয়ে নিজেও ছুটি নিয়ে বাড়িতে থাকো, সিম্পলি রেস্ট নাও, কারণ মাথাটাকেও রেস্ট দেওয়ার প্রয়োজন রয়েছে। একভাবে এক জিনিস করে যাচ্ছে লাগাতার রোজ, আর সবার তো মানে মানে একই ক্লাসের তো পড়ায় না, ও বিভিন্ন ক্লাসের পড়ায় স্টুডেন্টদের, তো এক একটা ক্লাসের এক একটা স্কুলের এক এক ধরনের সিলেবাস, তো এগুলো তো রয়েছেই। যাই হোক, ব্লগটাকে আর বেশি বড় করছি না, কারণ আমায় এখন একটা কাজ রয়েছে, যেই কাজটায় বসতে হবে, সেটা হচ্ছে বেবোর স্কুলের ইউনিফর্ম আয়রন করা। কাল থেকে তো বেবোর স্কুল লাগাতার আবার শুরু হচ্ছে, এই মাসটা ভোর পুরোটাই স্কুল হবে, এপ্রিলে গিয়ে সামার ভ্যাকেশন পড়বে। কি হলো? জিনিস বলবার ছিল, হ্যাঁ, ইন্ডিয়া জিতে গেছে। বাহ, যাক, যেটা দুপুরবেলায় মানে প্রেডিক্ট করছিলাম যে ইন্ডিয়া বাজে রকম ভাবে হারবে, না, আমি মোটে এক্সপেক্ট করিনি, আমার হোপস ভীষণ হাই ছিল, কারণ যেভাবে খেলছিল শুরুর দিকে, তো সেই জন্যই ওইরকম ভেবেছিলাম একবার। তো যাই হোক, জিতে গেছে, ভালো। অবশ্য ওদের আজকেরটা জেতা হারা কোনো ব্যাপার না ওদের কাছে। এরপরে এমনিতে ওরা সেমিফাইনালে কোয়ালিফাইড ছিল, এরপরে মানে যেটা সেমিফাইনাল ওদের খেলাটা হবে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে। সেটা একটা বড় খেলা, সেইটা বড় খেলা, কারণ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এখন হচ্ছে একটা বড় খেলা। আজকে নিউজিল্যান্ডেরও হারলেও কিছু না, জিতলেও কিছু না, ইন্ডিয়ারও হারলেও কিছু না, জিতলেও কিছু না। এই যাক, গুড নিউজ। আর আজকে দুপুরবেলায় তো এক্সিলেন্ট কয়েকটা ডিশ শর্মিষ্ঠা বানিয়ে খাইয়েছে আমাদেরকে। আর আমরা তো, তোমরা এতদিনে যারা আমাদের ব্লগ দেখো তারা তো জেনেই গেছো, আমরা দুপুরেও যেটা খাই রাত্রেও এক্স্যাক্টলি একই খাবার খাই। আমাদের ওই এবেলা আলাদা ওবেলা আলাদা রান্নার কনসেপ্ট নেই বাড়িতে। এই আর কি, কাল থেকে নতুন একটা সপ্তাহ শুরু হচ্ছে, এই কামনা করি সকলের যেন সারা সপ্তাহ খুব ভালোভাবে কাটে। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে চ্যানেলটাকেও যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। গুড নাইট। গুড নাইট।